আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি তৈরি করেছি মজাদার গরুর মাংসের তেহেরি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তেহেরিটি বানিয়েছি। প্রথমে আমি এখানে কিছু গরুর মাংসকে ছোট ছোট টুকরা করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একে একে লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি, সামান্য গুঁড়া দুধ, 1 টিস্পুন টমেটো সস, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সবগুলো মশলাকে ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিতে হবে। ম্যারিনেট করতে করতে এরপর আমি দিয়ে দিব জায়ফল এবং জয়ত্রীর গুঁড়া। এরপর মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। এবার একটা পাতিলে আমি নিয়েছি সাদা তেল, ঘি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে ক্লিপটি হঠাৎ করে চলে গিয়েছে, এখানে আমি ভালোভাবে বেরেস্তা করে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে। এরপর গরুর মাংসটাকে দিয়ে আমি এর মধ্যে একে একে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, জায়ফল এবং জয়ত্রীর গুঁড়া, মরিচ, এরপর আমি দিয়ে দিয়েছি তেহেরি মশলা। এবার সবগুলো মশলাকে একত্রে ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিব। এরপর মাংসের মধ্যে আমি পানি দিয়ে দিব এবং পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। এবার মাংসগুলোকে খুব ভালোভাবে জাল করে নিব। মাংসটা হয়ে এলে আমি নামিয়ে রাখবো এবং অন্য একটি চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে সেখানে সয়াবিন তেল এবং ঘি দিয়ে নিব। দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। এরপর ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিব, লবণ, বেরেস্তা, কাঁচামরিচ, সবগুলোকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এরপর দিয়ে দিব নামিয়ে রাখা গরুর মাংসের ঝোল। ঝোলটাকে দেওয়ার পর ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এরপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে নিব। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে চালটাকে ফুটিয়ে নিব। এরপর উপর থেকে দিয়ে দিব বেরেস্তা, নামিয়ে রাখা গরুর মাংস। সব কিছুকে ভালোভাবে একত্রে মিক্স করে উপর থেকে কিছুটা ঘি দিয়ে দিব এবং দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ। তৈরি হয়ে গেল আমাদের মজাদার গরুর মাংসের তেহেরি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।